মাত্র একটা ক্লাসে প্রোনাউন রেফারেন্সে যা যা লাগবে, বোর্ড কোয়েশ্চেন থেকে শুরু করে একদম যা যা দরকার, এই জায়গা থেকে যদি তোমার ভার্সিটি এডমিশনও কোয়েশ্চেন হয়ে থাকে সেটাও তুমি অ্যান্সার করতে পারবা যদি তুমি এই ক্লাসটা করো। এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করলে অথবা বাকি ফ্রেন্ডদেরকে মেনশন করলে তোমার জন্য এই প্রোনাউন রেফারেন্সের পিডিএফটা থাকবে এবং সেটা তুমি আমাদের পেজে জানালে সঙ্গে সঙ্গে পেয়ে যাবা। সো প্রোনাউন রেফারেন্স থেকে যে 5 নাম্বারের কোয়েশ্চেন, সেই 5-এ 5 পাওয়াটা এমন কোনো কঠিন কাজ না। শুধু মাথায় রাখতে হবে কোয়েশ্চেনটা আমরা ঠিক মতো ক্লিয়ারলি বুঝতেছি কিনা, খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। সো প্রোনাউন রেফারেন্স থেকে যদি আমরা একটু চিন্তা করি আসলে কেমন কোয়েশ্চেন আসতে পারে অথবা কি টাইপসের কোয়েশ্চেন পরীক্ষা আসে, এই জায়গা থেকে আমাদের এইরকম একটা ইয়ার কোয়েশ্চেন থাকতে পারে। সো এই কোয়েশ্চেনটা আমরা পড়ে এই জায়গা থেকে প্রোনাউন রেফারেন্স যা যা সমস্যা দেখব কোয়েশ্চেনে, আনক্লিয়ার প্রোনাউন কোনগুলা, ফল্টি প্রোনাউন কোনগুলা, সেগুলো আমরা সলভ করব। তার মানে কি এই প্রোনাউন রেফারেন্সটা কঠিন কোনো কিছু না। জাস্ট এই জায়গা থেকে এমন না যে তোমাকে 10টা ভুল বের করতে হবে, 4টা ভুল বের করতে হবে, 20টা ভুল বের করতে হবে। তুমি জাস্ট কোয়েশ্চেনটা পড়লেই বুঝতে পারবা। আগামী 5টা মিনিট তুমি জাস্ট মন দিয়ে ক্লাস করো, যেরকম কোয়েশ্চেন আসুক না কেন তুমি পারবা ইনশাল্লাহ। তোমার যদি কলেজ বলো, বোর্ডের বলো, যে কোনো জায়গায় তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা। সো এই কারণে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, প্রোনাউন রেফারেন্স থেকে আসলে কয় ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। খুব ভালো করে দেখো, আমার মুখে মুখে বলার ট্রাই করো। এখান থেকে 2 ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। আমি আবারও বলে দিচ্ছি, 2 ধরনের কোয়েশ্চেন পরীক্ষা আসবে। সো এই জায়গা থেকে 10% কোয়েশ্চেন আসবে, আর এই জায়গা থেকে 90-95% কোয়েশ্চেন আসবে। আমি কিন্তু তোমাকে অগ্রিম বলে দিচ্ছি কোয়েশ্চেন কোত্থেকে আসবে। মানে প্রোনাউন রেফারেন্স থেকে 2 ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একটা হলো ফল্টি প্রোনাউন, আরেকটা হলো আনক্লিয়ার প্রোনাউন। আমার মুখে মুখে আরেকবার বলি, একটা হলো আনক্লিয়ার প্রোনাউন, এটা কি জিনিস, পরীক্ষায় কিভাবে আসে। আরেকটা কি বললাম, ফল্টি প্রোনাউন, সেটা 10% আসলে কিভাবে আসে। আবার এই জায়গা থেকে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আমরা অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাই, অনেকগুলো কোয়েশ্চেন। তো এই ক্লাসগুলো করার পর তোমার সিঙ্গেল কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কারণ এই ক্লাসগুলোতে তোমার একদম যা যা দরকার হবে সব কিছু তুমি পাবা। সো এই যে দেখো, আনক্লিয়ার প্রোনাউন কি জিনিস, ফল্টি প্রোনাউন কি জিনিস। কারণ আমাদের প্রোনাউন রেফারেন্স থেকে যেহেতু 2 ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে, তার মানে এই 2টা জিনিস যখন আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বাকি সব জিনিস কিন্তু 100 ক্লিয়ার হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা সর্বপ্রথম যে ফল্টি প্রোনাউন দেখতেছি, এটা মানেটা কি? এটা মানেটা হলো তোমার যে কোয়েশ্চেন, একটু আগে আমরা কোয়েশ্চেন দেখছি না, বোর্ড কোয়েশ্চেন দেখছি না, সে কোয়েশ্চেনের লাইনগুলো আসে না, সেখানে কোয়েশ্চেনে প্রোনাউনের ভুল ব্যবহার দেওয়া থাকবে। এখন কোয়েশ্চেন হতে পারে ভাই প্রোনাউনের ভুল ব্যবহার এটা আমি কেমনে বুঝবো, অথবা প্রোনাউন কাকে বলে, কত প্রকার, এগুলো তো জানি না, তাহলে কেমনে ভুল বের করব? খুবই সহজ, এত কিছু তোমাকে পড়তে হবে না, জাস্ট তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। সো দেখো, প্রোনাউনের ভুল ব্যবহার দেওয়া থাকবে। মনে করো পরীক্ষায় এই লাইনটা আসছে, তাহলে এই লাইনে কি দেওয়া আছে, ইট ইজ মি হু অ্যাম টু ব্লেম। ভাই ক্লাস 9 থেকে এই লাইনটা দেখি নাই এমন কি হয়েছে, কম্প্রিহেনশন করি নাই, তার মানে আমাকে এই জায়গা থেকে প্রোনাউনের ভুলটা বের করতে হবে। তারপরে এখানে প্রোনাউন কোন জায়গায় আছে, এই যে মি, তাহলে এটা কি মি হবে নাকি আই হবে, এটা কি মি হবে নাকি আই হবে, এটা বের করতে হবে। মানে এই জিনিসটা আমাকে ভুলটা রাইট করতে হবে। এই জিনিসটা বের করার জন্য আমরা একটু পরে একটু পড়ালেখা করব। মানে আমরা জাস্ট কনসেপ্টগুলো ক্লিয়ার করবো এবং ইয়ার কোয়েশ্চেনগুলো সলভ করব, ভার্সিটি অ্যাডমিশনের জন্য কোয়েশ্চেনগুলো সলভ করব। তার মানে এখানে আমরা এখনো জানি না কোনটা রাইট অ্যান্সার। আমি জাস্ট তোমাকে একটু সহজ করার জন্য আই অথবা মি দুটো অপশন দিয়ে দিছি। যেহেতু আমরা পড়বো, তারপরেও আমরা আসলে একটু দেখি এই জায়গায় কি হবে, সেটা পরে যাচ্ছি। পরেরটা কি, আনক্লিয়ার প্রোনাউন। তাহলে আনক্লিয়ার প্রোনাউন থেকে আমরা কয়টা কোয়েশ্চেন পাবো বলছি, 90-95% কোয়েশ্চেন পাবো। তাহলে আনক্লিয়ার প্রোনাউনটা পরীক্ষায় কিভাবে থাকে, এই ব্যাপারটা তুমি নিজেই বুঝতে পারবা। প্রোনাউন রেফারেন্স যদি তুমি এয়ার কোয়েশ্চেন সলভ করো, দেখবা কনফিউশন ক্রিয়েট হয়। এই কনফিউশনগুলো কি, দেখো তো এই লাইনটা দেখো তো, খুব ভালো করে দেখো লাইনটা, রুমি। তাহলে রুমি একটা মেয়ে, তাহলে এর জন্য আমরা প্রোনাউন কি ইউজ করি, নর্মালি শি ইউজ করি, এতটুকু তো আমরা জানি, মানে এতটুকু তো কঠিন কোনো কিছু না। আবার মিতা, মিতার জন্য আমরা কি ইউজ করি, শি প্রোনাউন হিসাবে। তাহলে এই লাইনে কি বলছে, রুমি টোল্ড মিতা, তাহলে রুমি কাকে বলেছিল, মিতাকে, দুজনেই কিন্তু মেয়ে। এরপর বলছে দ্যাট, ওকে, এরপরে বলছে শি ওয়াজ অ্যাবসেন্ট। তার মানে কি, এই লাইনে এই যে শি,
এটা আসলে কাকে ইন্ডিকেট করছে? এই শি, এই প্রোনাউন দ্বারা আমরা কি রুমিকে বুঝতেছি, নাকি আমরা কাকে বুঝতেছি? মিতাকে বুঝতেছি। কাকে বুঝবো আমরা? কি এম নাকি আর? কাকে বুঝলাম? তো এই কনসেপ্টটা আসলে বুঝতে পারি না বলে এই যে এই যে এই 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 জায়গায় আমরা আসলে ক্লিয়ারলি কাকে নিয়ে কথাটা বলতেছে এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। এই ক্লিয়ার করার নামই হলো আমরা প্রোনাউন রেফারেন্সে যা শিখবো তা। তার মানে কি? তার মানে হলো এই এতক্ষণ যা পড়লাম, এই যে আনক্লিয়ার প্রোনাউন, আমার প্রতিটা লাইনে এরকম আনক্লিয়ার দেওয়া থাকবে, ওটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। মানে ক্লিয়ারটা কিভাবে করব? এই যে রুমি মিতাকে বললো, তাহলে এই জায়গায় শি, এইটা কাকে ইন্ডিকেট করছে? এটা কি রুমি নাকি মিতা? এই জিনিসটাকে ক্লিয়ার করতে হবে। যাদের মাথায় এখন একটু হলো আইডিয়া আসতেছে না, তারা একটু ইয়ার কোশ্চেন দেখি তো। আমরা এখনো ক্লাস শুরুই করি না, আমরা একটা ইয়ার কোশ্চেন দেখি তো। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে, আমি এই জন্য একদম টপ স্টার দিয়ে রাখছি। ও ইয়ার কোশ্চেনে যাওয়ার আগে তোমাদেরকে একটু জিনিস দেখানোর ট্রাই করি। তোমরা যারা ক্লাসটা শেয়ার দিছো খুব ভালো করে দেখো, তোমাদের জন্য দেখো একদম ফাইনাল টাস্ক। এই পিডিএফটা আমি রেডি করছি, যে পিডিএফে তুমি কি পাচ্ছ দেখো তো ভাই। এই পিডিএফে তুমি কি পাচ্ছ খুব ভালো করে দেখো। এই পিডিএফে তুমি কি পাচ্ছ, একদম প্রতিটা টপিকের যা যা পরীক্ষা আসবে খুব ভালো করে দেখো। যা যা পরীক্ষা আসবে, একদম পরীক্ষা যা যা আসবে এই পিডিএফটা পাবো, খুব ভালো করে দেখো। একদম প্রতিটা টপিক থেকে, একদম প্রত্যেকটা টপিক থেকে যা যা পরীক্ষা আসবে, যা যা পরীক্ষায়, যেগুলো পরীক্ষা একদম হুবহু কমন পাবা, এই পিডিএফটা তুমি পেয়ে যাবা যদি তুমি এই ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করো। তোমার টাইমলাইনে যখন ক্লাসটা শেয়ার করে আমাদের রোড টু পাবলিক ইউনিভার্সিটি পেজ এই জায়গায় যদি জানাও যে আমি ক্লাসটা শেয়ার করছি, এই ক্লাসের পিডিএফটা আমাকে দেন, অথবা এইচএসসি ফাইনাল টাস্ক পিডিএফটা আমাকে দেন, তোমাকে আমার টিম থেকে দিয়ে দিবে। খুব ভালো করে দেখো, আমরা এখন একটা ইয়ার কোশ্চেন সলভ করে দেখি পারে কিনা। তাহলে আমরা কি শিখছি? আমরা প্রোনাউন থেকে দুই ধরনের কোয়েশ্চেন দেখছি, একটা হলো ফল্টি প্রোনাউন, আরেকটা হলো আনক্লিয়ার প্রোনাউন। এখান থেকে আমরা 10% পাবো বলছি, আর এখান থেকে 90% পাবো বলছি। তাহলে এই কোয়েশ্চেনটা একটু সলভ করি। আকাশ, আকাশকে পেলাম, আবিদকে পেলাম। তাহলে এই গল্পের মধ্যে আমি কয়টা ছেলেকে পেলাম? এই গল্পের মধ্যে আমরা দুজন ছেলেকে পেলাম। তাহলে কাকে পেলাম? এই যে আকাশ এবং আবিদ। তাহলে এই পুরো গল্পে আমার কে কে আছে সেটা বের করতে পারা খুব ইম্পর্টেন্ট। তার মানে কি? এই যে আকাশকে পেলাম এবং আবিদকে পেলাম, এরপর বলছে তারা আর ভেরি গুড ফ্রেন্ডস, তারা খুবই ভালো বন্ধু। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তাহলে এরপরে বলছে হি হ্যাজ গুড রিলেশন উইথ ওয়ান অ্যানাদার। হিয়া, তাহলে এই যে ঝামেলাটা শুরু হলো না? কি ঝামেলা শুরু হলো? আমরা একটু আনক্লিয়ার প্রোনাউন পড়লাম না? তাহলে এই জায়গায় যেহেতু তারা দুইজন, দুইজন হলে আমরা কি হি ইউজ করি নাকি দে ইউজ করি? দেখো তো একটু, তুমি বুঝছো কিনা? তাহলে এই জায়গায় কোনোভাবে হি কি হতে পারে? হতে পারে? দেখো তো ভাই, কোনোভাবে হতে পারে। আচ্ছা, যদি এখানে হি না হয়, এখানে কি হ্যাজ হতে পারে? আমি কিন্তু পড়াবো না, তুমি অ্যান্সার করবা। কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তুমিই করবা, আমি কোনো রকম অ্যান্সার করবো না, কারণ এই অ্যান্সারটা তোমার এমনি অটোমেটিক চলে আসবে। তাহলে এই জায়গায় হি হবে, তাহলে হি যদি না হয় তাহলে হ্যাজ হবে। এরপর বলছে দেখো গুড রিলেশন উইথ ওয়ান অ্যানাদার। তাহলে ভাই আমরা কি এরকম পড়ালেখা করছি? দেখো তো, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার পড়ছি কিনা? দুইয়ের মধ্যে সম্পর্ক বুঝালে, মানে দুইজন মানুষ, দেখো তো আকাশ এবং আবিদ কয়জন? দুইজন। তো দুইজনের মধ্যে সম্পর্ক বুঝালে ওয়ান অ্যানাদার হয় নাকি ইচ আদার হয়? তাহলে আমি কিন্তু তোমাকে 3টা ক্লু দিলাম। এই জায়গায় যেহেতু দুইজনের কথা বলছে, তাহলে এখানে কি হি হবে নাকি অন্য কিছু হবে? নাকি হি যদি না হয়, দে যদি হয়ে থাকে, এখানে কি হ্যাস হতে পারে? তাহলে তোমাকে আমি 3টা জিনিস বলে গেলাম, তুমি চিন্তা করো। তাহলে এখানে বলছে কয়জনের কথা? আকাশ এবং আবিদের কথা বলছে, তারা খুবই ভালো বন্ধু, তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক। এরপরে এই গল্পে এখানে বলছে আবার হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। তাহলে এই হিটা কে ভাই? এটা কি আকাশ না আবিদ? জানি না। তাহলে এটা ক্লিয়ার না, ক্লিয়ার না। সে ভালো স্টুডেন্ট, ওকে ফাইন। এরপর বলছে হি, তাহলে এই হিটা কে? এই হিটা যে, এই হিটা সে, কিন্তু জানি না কে। হি গোজ টু কলেজ রেগুলারলি, সে কলেজে নিয়মিত যায়, কোনো সমস্যা নাই। এরপর বলছে অল দ্য টিচার্স, অনেকগুলো টিচারের কথা বলছে,
তার মানে অল দ্য টিচার মানে কি, অনেকগুলো টিচারের কথা বলছে। অল দ্য টিচার্স লাইক 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 লাইকের পরে ভার্বের পরে কি আমি হি ইউজ করবো নাকি হিম ইউজ করব? চিন্তা করো তো। ওই যে দেখো আমরা একটু আগে পড়ছিলাম না পলিটি প্রোনাউন, মনে করে দেখো তো, এটা তো আনক্লিয়ার প্রোনাউন না। তাহলে এই যে পলিটি প্রোনাউন জিনিসটা কি, আমাকে কোয়েশ্চেনে টিক করতে হয়েছে না? ইট ইজ মি ছিল, ইট ইজ আই করছি, মনে করে দেখো তো। ইট ইজ মি থেকে আই করলাম, কেন করলাম জানি না, এখনো পড়ি নাই আমরা, পড়বো একটু পরে আসতেছি, আবার দেখাবো এটা। তাহলে একটা কিন্তু পলিটি প্রোনাউন পাইছি। তাহলে এতক্ষণ যে গল্পটা পড়তেছি সেখানে দুইজনের কথা বলছে, আকাশ এবং আবিদের কথা বলছে, কিন্তু এই জায়গায় কার কথা বলছে সেটা আমি বুঝি নেই, কিন্তু গল্পটা একটু পড়ে দেখি। তাহলে এখানে বলছে অন দ্য আদার হ্যান্ড, অন মানে আরেকজনের কথা যদি বলবে হয়তোবা, আবিদ ইজ নট এ গুড স্টুডেন্ট, তার মানে এখন কার কথা বলতেছে? আবিদের কথা বলতেছে। তাহলে এখন যদি আবিদের কথা বলে থাকে, গল্পে যেহেতু দুইজন ছিল, তাহলে এটা কে বলতো? এই হিটাকে, এই হিটা হলো আকাশ। এই যে আকাশের কথা বললো, তাহলে এই আকাশ এই গল্পে আছে না? আছে। তাহলে এই গল্পে আমরা তাহলে শুরুতে কাকে পেলাম? আকাশকে পেলাম। আকাশ খুবই ভালো স্টুডেন্ট। তাহলে আকাশ যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকে, ওখানে যদি আকাশকে পাই, তাহলে এটাও কে? আকাশ। লেখার দরকার নেই। তাহলে হি গোজ টু কলেজ রেগুলারলি, টিচাররা তাকে পছন্দ করে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আবিদ ইজ নট এ গুড স্টুডেন্ট। এরপরে বলছে আবার হি, তাহলে হিটাকে অবশ্যই আবিদ ডাজ নট গো টু কলেজ রেগুলারলি। এরপর মানে সে কলেজে যায় না, ঠিক আছে, ভালো স্টুডেন্ট না। এখানে বলছে দে ডোন্ট লাইক আবিদ বিকজ হি ডাজ নট মেক গুড রেজাল্ট। তাহলে এই দেটাকে, এটা কি ক্লিয়ার নাকি আনক্লিয়ার? দে মানে তো তার ফ্রেন্ড হতে পারে, দে মানে তো টিচার হতে পারে, কারণ যেহেতু আমাকে এখানে বলেই দিছে অল দ্য টিচার্স, তাহলে যেহেতু সে কলেজে রেগুলারলি যায় না, ডাজ নট গো টু কলেজ রেগুলারলি, তাহলে এই জায়গায় দেখো দে মানে কে? তুমি অ্যান্সার করো তো, তুমি অ্যান্সার করো। ডোন্ট লাইক আবিদ বিকজ হি মানে কে? ওই আবিদের কথা বলছে, ডাজ নট মেক গুড রেজাল্ট। এরপর বলছে কি দেখো, বাট বোথ অফ দ্যাম, তার মানে কার কথা বলতেছে বুঝছো? বিহেভড ইন এ ফ্রেন্ডলি ওয়ে উইথ দেয়ার ক্লাসমেট। তাহলে এই গল্পের মধ্যে আবার ক্লাসমেট চলে আসছে, মানে অনেকগুলো বন্ধু চলে আসছে, অনেকগুলো বন্ধু। এতক্ষণ ছিল টিচার্স, এখন আবার কে চলে আসছে? অনেকগুলো বন্ধু চলে আসছে, দ্যাটস ওয়াই দে, এই দে মানে কে? তোমার মাথায় এখন কনফিউশনটা ক্রিয়েট হয়েছে না? দে মানে কি টিচার্স নাকি তার বন্ধুরা? তাহলে এখানে বলছে কি দেখো, both of them behave in a friendly way with their classmates. তারা তার বন্ধুদের সাথে অনেক ভালো বিহেভ করার কথা বলতেছে। তুমি একদম ইংলিশ বুঝো না, কোনো সমস্যা নেই, জাস্ট এটা তো বুঝতেছো। এরপরে বলছে কি, এই জন্য দে, তা দে মানে কি? অ্যান্সার পেয়ে গেছো, তার বন্ধুদের কথা বলছে, লাইক দ্যাম ভেরি মাচ। ভাই আমি কিন্তু কোনো রকম সলভ করাই নাই, আমি তোমাকে কোয়েশ্চেনটা বোঝানোর ট্রাই করছি যে আমরা যে জায়গায় ছিলাম, এই যে কোয়েশ্চেনটা এই জায়গা থেকে কিন্তু চলে আসছে। আমরা কোন জায়গায় ছিলাম? আমরা এই জায়গায় ছিলাম। মানে কি, এই কনসেপ্টটা বুঝতে পারলে আমাদের পুরো প্রোনাউন রেফারেন্সটা একদম ইজি হয়ে যাবে। এখন এই গল্প যে আকাশ আবিদের গল্প পড়লাম, এখানে 7 থেকে 8টা আমরা ভুল বের করছি। আমরা কি রাইট করে লিখছি? লিখি নাই। কেন লিখি নাই? আমি এখনো তোমাকে পড়ানো শেষ করি নাই। তাহলে আমরা কোন জায়গায় ছিলাম? ওই যে দেখো পলিটি প্রোনাউন, যেখানে 10% আসবে। যেমন এই গল্পের মধ্যে একটা ভুল ছিল এই জায়গা থেকে, মিলছে কিনা, বাকিগুলো ছিল আনক্লিয়ার থেকে। তাহলে এখন এই জায়গা থেকে আবার ইউনিভার্সিটি কোশ্চেন হয়, দেখি আমরা এখান থেকে কেমন কোশ্চেন হয়ে থাকে। তো এটা বোঝার জন্য আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে প্রোনাউনের যে ভুল ব্যবহার থাকবে। এই যে ভুল ব্যবহার মানে কি, এই জায়গায় মি হবে নাকি আই হবে, সেটা আমাকে জানতে হবে। তো আমরা ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে প্রোনাউনের অনেক রকম ব্যবহার শিখি, অনেক রকম ব্যবহার দেখি, কিন্তু যে 5টা জায়গা থেকে প্রোনাউনের সবচেয়ে বেশি ভুল আমরা পরীক্ষায় পেয়ে থাকি। এখন তুমি প্রোনাউনকে 8 ভাগে ভাগ করছো, এটাও আমি রাইট বলবো, কিন্তু আমি তোমাকে যেটা পড়াচ্ছি সেটা পরীক্ষা যেটা আসে। তো এই জায়গায় আমরা কয় ভাগে ভাগ করলাম? 5 ভাগে ভাগ করলাম। তো এই 5 ভাগে ভাগ করার ক্ষেত্রে আমি একটু আগে বলছি না, ইট ইজ মি না হয়ে আই কেন হয়েছে? তাহলে এই যে আই খুব ভালো করে দেখো, ইট ইজ মি, এই যে একটু আগে ছিল না, ইট ইজ মি,
তাহলে এই মি না হয়ে আই, এটা কেন হয়েছে? তাহলে আমরা সাবজেক্টিভ প্রনাউন কোনগুলা? আই, উই, ইউ, হি, শি, দে, ইট, ওয়ান, হু। তাহলে এই যে সাবজেক্টিভ প্রনাউনগুলো পাইলাম, তাহলে এগুলো কখন বসে? এই যে সাবজেক্ট প্রনাউনগুলো পাইলাম না, এরা কখন বসাবো? আমি কোন সময় এদেরকে সাবজেক্ট প্রনাউনগুলো বসাবো? তাহলে এই জিনিসটা কিন্তু আমাকে জানতে হবে। খুব ভালো করে দেখো, সাবজেক্ট প্রনাউনগুলো আমরা কখন বসাচ্ছি, খুব ভালো করে দেখো তো। এই দেখো সাবজেক্ট প্রনাউনগুলো পাইলাম না, একটু আগে যে দেখছি কোয়েশ্চেনটা ছিল, তাহলে এই কোয়েশ্চেনটা আমরা কবে বসাবো, কখন বসাবো? দেখো তো ভাই, আমরা যখন কোনো একটা সেন্টেন্স লিখি, মনে করো তোমরা আমাকে অনেক ভালোবাসো, এই জন্য আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। তো এই যে আই লাভ ইউ লিখছি, তাহলে এখানে আমি আই কেন লিখছি? এখানে তো আমি মি লিখতে পারতাম। তাহলে এই যে দেখো, আই না লিখে তো আমি মি লিখতে পারতাম। খুব ভালো করে খেয়াল করো। তাহলে এখন আমাকে জানতে হবে আইটা কি প্রনাউন? সাবজেক্ট প্রনাউন। তাহলে সাবজেক্ট প্রনাউন গুলো কোন কোন জায়গায় বসে? 4টা জায়গায় বসে, বাট 2টা জায়গায় জানলেই হবে, বাকি 2টা পরে জানো। তো 2টা জায়গায় কি? সাবজেক্ট প্রনাউন গুলো হলো সাবজেক্টের জায়গায় বসে। কোন জায়গায়? সাবজেক্টের জায়গায়। তাহলে যেমন এটা কি জায়গা? খুব ভালো করে দেখো তো, এটা কোন জায়গা? এটা হলো সাবজেক্টের জায়গা। তাহলে সাবজেক্টের জায়গায় আমার কাকে বসাইছি? সাবজেক্ট প্রনাউনকে বসাইছি। এই জন্য মি লাভ ইউ না হয়ে আই লাভ ইউ হয়েছে। এরপরে কোথায় বসে? বি ভার্বের পরে বসে। কোথায় বসে? বি ভার্বের পরে। আমরা তো অ্যাম ইজ আর ওয়াজ হয় জানি, তাহলে ভি ভার্ব তো চিনি। তাহলে একটু আগে যে লাইনটা ছিল মনে করে দেখো তো, দেখো তো, একটু আগে ছিল ইট ইজ মি অথবা আই হু অ্যাম টু ব্লেম। তাহলে এই জায়গায় আমার বি ভার্ব কাকে পাচ্ছি? আমার বি ভার্ব কাকে পাচ্ছি? আমার বি ভার্ব ইট ইজ পাইছি না? তাহলে বি ভার্বের পরে আমি কি সাবজেক্ট প্রনাউন বসাবো নাকি অবজেক্ট প্রনাউন বসাবো? ভালো করে দেখো তো, সাবজেক্ট বসাবো নাকি অবজেক্ট বসাবো? তাহলে এই জন্য ইট ইজ মি না হয়ে ইট ইজ কিউ হইছে। কারণ আমরা সাবজেক্টের জায়গায় কি বসাবো? সাবজেক্ট প্রনাউন বসাবো, এবং বি ভার্বের পর সাবজেক্ট প্রনাউন বসাবো। দেখো ভাই, আমি তোমাকে ভার্সিটি অ্যাডমিশন পড়াই দিচ্ছি, কারণ আমার টার্গেটটা হলো এই জায়গায় তোমাকে যখন আমি পড়াবো একদম অ্যাডমিশন সহ পড়াই দিব। দ্যাটস ইট। তাহলে এই জায়গা থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি, কিন্তু ওই আবিদের গল্প পড়ার সময় আমরা একটা জিনিস পড়ি নাই, অল দ্য টিচার লাইক, এরপরে পড়ি নাই। তাহলে এখন আমাকে জানতে হবে এই যে অবজেক্ট প্রনাউনগুলো জানতে হবে। অবজেক্ট প্রনাউনগুলো কি? মি, আস, ইউ, হিম, হার, দেম, ইট, ওয়ান, হুম। এই যে অবজেক্ট প্রনাউনগুলো দেখলাম, তাহলে এই অবজেক্ট প্রনাউনগুলো কখন বসে? মেইন ভার্বের পরে। অবজেক্ট প্রনাউনগুলো বসে কি? এমপিএল। এমপিএল মানে কি? মেইন ভার্বের পর, মেইন ভার্বের পর, মেইন ভার্বের পর। এরপরে কোথায় বসে? প্রিপজিশনের পর, লেটের পর। কার কার পর? এমপিএল। তাহলে এমপিএল মানে হলো মেইন ভার্বের পর, প্রিপজিশনের পর, লেটের পর। কারা বসবে? এই অবজেক্ট প্রনাউনগুলো বসবে। এখন মজার ব্যাপারটা হলো, আমরা যে গল্পটা পড়েছিলাম সেই গল্পের মধ্যে যাই, দেখি আমি তোমাদেরকে প্রমাণ সহ কথা বলি। এই যে গল্পের মধ্যে দেখো তো ভাই, গল্পের মধ্যে এই জায়গাটা ভুল ছিল কিনা? গল্পের মধ্যে এই জায়গাটা দেখো, অল দ্য টিচার লাইক, লাইকের পরে কি দেওয়া আছে? হি দেওয়া আছে। তাহলে ভাই এই লাইক হলো একটা ভার্ব, ওই যে এমপিএল পড়ছি না? তাহলে এমপিএল এর পরে হি হবে নাকি অন্য কিছু হবে? কি অ্যান্সার হবে তুমি আমাকে বলো তো? লাইক একটা যদি ভার্ব হয়, তাহলে আমরা একটু আগে কি পড়ছি? আমরা একটু আগে পড়ছি এমপিএল এর পরে অবজেক্ট প্রনাউন হয়, কিন্তু পরীক্ষায় ছিল হি, মানে প্রশ্নের মধ্যে হি দেওয়া ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, আমার তো হি তো সাবজেক্ট প্রনাউন, আমার তো অবজেক্ট প্রনাউন লাগবে। তাহলে আমি কি হি দিব নাকি হিম দিব? আমি কি হি দিব নাকি হিম দিব? অ্যান্সারটা তুমি আমাকে দাও। তাহলে এই জায়গায় আমার অ্যান্সারটা কি? অল দ্য টিচার লাইক হি হবে নাকি হিম হবে? দেখো এইভাবে বুঝে বুঝে পড়তে হবে। বাকিগুলো তুমি অ্যান্সার করতে পারতেছো, এখানে কি হচ্ছে, 2জন হলে কি হয়, 1জন হলে কি হয়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো এই জায়গা থেকে আমরা কি শিখলাম? অবজেক্ট প্রনাউন কোথায় বসে, সাবজেক্ট প্রনাউন কিসে বসে। তাহলে এখান থেকে আসলে এমসিকিউ গুলা কিভাবে পরীক্ষায় আসে আমরা একটু দেখি। এই জায়গা থেকে এমসিকিউ পরীক্ষা আসে কিনা, মানে যেমন ভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে যে এমসিকিউ গুলো আসে সেটা কিভাবে আসে আমরা একটু দেখার ট্রাই করি। খুব ভালো করে দেখো, এই যে কোয়েশ্চেনটা দেখো, এই যে এটা অনেকবার আসছে ভার্সিটি অ্যাডমিশনে। তাহলে এখানে কি আছে দেখো তো, অ্যান্সার কি আমাকে বল? দা ক্যাপ্টেন। এরপর হ্যাড দেওয়া আছে, তাহলে হ্যাডের পরে কি হবে অ্যান্সার ভাই? তুমি আমারে বলো, কারণ সাবজেক্টের জায়গায় গ্যাপ আছে। তাহলে সাবজেক্টের জায়গায় যদি গ্যাপ থেকে থাকে, সাবজেক্ট প্রনাউন হবে না। তাহলে এই জায়গায় সাবজেক্ট প্রনাউন কোথায় আসে? জয় এবং আই। তাহলে আই একটা সাবজেক্ট প্রনাউন, আমার জয়ের কথা চিন্তা করতে হবে, আমার প্রোনাউনের কথা চিন্তা করতে হবে। কিন্তু এখানে মি আছে, মি কি সাবজেক্ট প্রোনাউন? একটু আগে যে বক্স দেখছো না, এই বক্সের মধ্যে কি মি কোথায় আছে?
তাহলে এই জায়গায় আবার দেখো জয় এমন আস, আস কি সাবজেক্ট প্রোনাউন, আবার জয় এমন মাইসেলফ, মাইসেলফ কি সাবজেক্ট প্রোনাউন, তাহলে অ্যান্সার কোনটা হবে? এ নাম্বারটা অ্যান্সার হবে। এমন কোয়েশ্চেন আরো কি আসতে পারে, কোনটা রাইট জিজ্ঞেস করছে, তাহলে হি অ্যান্ড মাইসেলফ সম্ভব, কারণ এখানে বলছে ওয়েন্ট, তো আমার সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন লাগবে, ওয়েন্টের আগে তো সাবজেক্ট। আবার দেখো হি অ্যান্ড আই হতে পারে, হিও সাবজেক্ট প্রোনাউন, আইও সাবজেক্ট প্রোনাউন। আবার বলছে কি মাইসেলফ এবং হি সম্ভব, মাইসেলফ কি সাবজেক্ট প্রোনাউন, দেখো তো মাইসেলফ কি সাবজেক্ট প্রোনাউন, দেখো তো। তাহলে এই জায়গায় দেখো আমরা আবারও রাইট অ্যান্সার কোনটা হবে, এই যে হি অ্যান্ড আই, কারণ এটা কেন হয় না আই অ্যান্ড হিম কি সাবজেক্ট প্রোনাউন, জীবনও না। এরপর কোয়েশ্চেন দেখো, আরেকটা কোয়েশ্চেন দেখো, ইট ওয়াজ, তাহলে এই যে বি ভার্বের পরে কি হয়, একটু আগে পড়ছি না সাবজেক্ট প্রোনাউন, তাহলে সাবজেক্ট প্রোনাউন কোনটা? তাহলে এই জায়গা থেকে আমার পরীক্ষায় প্রশ্ন কি আসতে পারে, তুমি কি কনসেপ্ট ক্লিয়ার? একটু কমেন্টে জানাও তো ভাই। এতক্ষণ যারা ক্লাস করতেছো, আমি সবার কাছে একটা কমেন্ট চাই যে ভাই এই পুরো কনসেপ্টটা তো আমরা এইভাবে পড়িনি, আমরা মুখস্থ করছি। আমরা অনেকগুলো ইয়ার কোয়েশন প্র্যাকটিস করবো, কিন্তু বুঝে বুঝে প্র্যাকটিস করি। আমরা ইয়ার কোয়েশন পড়ার সময় যদি ভার্সিটি অ্যাডমিশন এখন থেকে পড়ি, এখন থেকে যদি একটু হলে ভার্সিটি অ্যাডমিশনটা পড়ি, তাহলে আমরা অনেক বেশি এগিয়ে থাকবো। তুমি একদম জিরো থেকে এগিয়ে থাকবা। একটা মানুষ যখন স্টার্ট করে তখন জিরোতে থাকে, তার চেয়ে বেশি তুমি এগিয়ে থাকবা। আমরা এই যে এতক্ষণ যা পড়তেছি, দেখি আমরা আরেকটা ইয়ার কোয়েশন সলভ করে দেখি আমরা পারি কিনা। দেখো এই যে আকাশের গল্পটা আমরা পড়ছি, দেখি পরের কোয়েশনে যাই। দেখো তো এই কোয়েশনটা 4 বার বোর্ডে আসছে, কয়বার আসছে? 4 বার। তাহলে এখন দেখো এই গল্প যখন আমরা পড়তে যাচ্ছি, আমরা জানি প্রোনাউন রেফারেন্স থেকে 2 ধরনের প্রশ্ন হয়, ওই 2 ধরনের প্রশ্ন আমরা বের করার ট্রাই করব। তাহলে এখানে বলছে সালাম, তাহলে একজন ছেলেকে পেলাম, আবার সালমা তার বোনকে পেলাম, মানে দুজনে ভাই বোন, ঠিক আছে। তাহলে এই গল্পের মধ্যে আমরা একটা ছেলেকে পেলাম, একটা মেয়েকে পেলাম। দেখো গল্পের মধ্যে কে আছে সেটা বের করতে হবে। এরপর বলছে দেখো দে, দুজন যেহেতু দে হতেই পারে। এরপর বলছে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তারা একটা লোকাল প্রাইমারি স্কুলে পড়ে, ভাই বোন পড়তেই পারে, দে আছে, কোনো ভুল নাই। এরপর বলছে দেখো সালাম ছেলে, ভাইয়ের কথা বলছে, ইজ ইন এ ক্লাস 5। ভাই এই গল্পটাই 4 বার আসছে, হুবহু তুমি বোর্ড কোয়েশ্চেন খুলে বের করো, কলেজের কোয়েশ্চেন বাদ দিলাম, 4 বার আসছে, সহজ কোয়েশ্চেন। তাহলে এখন দেখো সালাম কোথায় পড়ে? ক্লাস 5-এ পড়ে, কিন্তু তার বোন কিসে পড়ে? সালমা রিড ইন এ ক্লাস 3। তাহলে এই 3টা লাইন পড়লাম, 2টা লাইন পড়লাম, কোনো ভুল পাইছি? তারা দুজন ভাই বোন, তারা একজন লোকাল প্রাইমারি স্কুলে পড়ে, মানে তারা দুজনেই লোকাল প্রাইমারি স্কুলে পড়ে। সালাম ইজ ইন ক্লাস 5 হোয়ার হার সিস্টার। দেখো তো ভুল আছে কিনা, একটু চিন্তা করে দেখো, তো ভুল পাচ্ছে কিনা। দেখো তো একটু চিন্তা করলে কিন্তু অ্যান্সার কিন্তু পাচ্ছ। খুব ভালো করে দেখো, সালাম ইজ ইন ক্লাস 5, তো সালামের সাথে দেখো তো এখানে কোনো ভুল পাচ্ছ কিনা, হার সিস্টার। দেখো তুমি চিন্তা করে দেখো, আমি কিছু বলবো না। দেখো তো এই যে প্রনাউনের ব্যবহারটা দেখো তো, হি হিম হিজ, হি হিম হিজ। আবার দেখো শি হার সাবজেক্ট অবজেক্ট প্রনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ, রিফ্লেক্সিভ প্রনাউন। দেখো তো ভাই আমি তোমাকে কোনো কিছু ভুল দেখাচ্ছি না, ভুলটা তুমি বের করবা, কারণ তোমাকে রাইট অ্যান্সারটা পুরোটা লিখতে হবে, খাতায় কিন্তু পুরোটা লিখতে হবে, ভুলটা বের করে খাতায় লিখতে হচ্ছে। তাহলে এখন দেখো তুমি এই জায়গায় ভুল পাইছো কিনা তুমি চিন্তা করো। এরপর বলছে সালমা রিডিং ক্লাস 3, একজন 5-এ পড়ে, একজন 3-তে পড়ে। এরপর বলছে দেখো দে গো টু স্কুল, তারা স্কুলে যায় টুগেদার, একসাথে। এরপর বলছে সামটাইমস দে টেক রিক্সা, তারা অনেক সময় রিক্সা নেয়, কারণ কই যাচ্ছে? স্কুলে যাচ্ছে। কোথায় পড়ে? লোকাল প্রাইমারি স্কুলে পড়ে, একজন 5-এ পড়ে, একজন 3-তে পড়ে। অনেক সময় তারা সামটাইমস দে টেক রিক্সা বিকজ ইট, এই ইটটা কি ক্লিয়ার? ইট দিয়ে কাকে বুঝাইছে? এই প্রোনাউন দিয়ে কাকে বুঝাইছে? এই যে আনক্লিয়ার প্রোনাউন পেয়ে গেছি। তাহলে ইট ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম হিজ হোম, তারা কি মানুষ একজন? তাহলে তো ভাই বোন, তাহলে আমি কি এখানে হিজ দিব নাকি অন্য কিছু দিব, নাকি দিয়াত দিব? অথবা এই জায়গায় ইট মানে কাকে বুঝাইছে? স্কুলকে বুঝাইছে না? আমি স্কুলটা লিখছি এখানে, তাহলে এই যে আনক্লিয়ার প্রোনাউন পাইছি না, এটাকে আনক্লিয়ারটাকে আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে ক্লিয়ারটা আমি কিভাবে করব? তোমার মন মতো করে করো, তোমার মতো করে লিখো। বইয়েরটা মুখস্থ করতে হবে, আমারটা মুখস্থ করতে হবে। তুমি নিজেই তো বুঝতেছো ইট দিয়ে কাকে বুঝাইছে।
আগের লাইনে বলেই দিছে দে গো টু স্কুল টুগেদার, সামটাইমস দে টেক রিক্সা, বিকজ ইট মানে ওই স্কুলকে বোঝাইছে, ইজ 5 কিলোমিটার ফ্রম মানে অ্যাওয়ে ফ্রম দেয়ার হোম, কারণ এখানে কিন্তু হিজ লিখছে, তাহলে ভুলটা কিন্তু তুমিই বের করতেছো। টুডে আজকে শি ইজ গোয়িং টু স্কুল, তাহলে এই যে শি, এই জায়গায় আমার কোনো কিছু ঠিক করার দরকার আছে? কারণ এই গল্পে কি অন্য কোনো স্টুডেন্ট আছে, অন্য কোনো মেয়ে আছে? তাহলে এ শি মানে কাকে বুঝাইছে? সালমাকে বুঝাইছে। সিম্পল জিনিস। তাহলে গো টু স্কুল উইথ হার ফাদার, চেঞ্জ না করলেও হচ্ছে। কারণটা কি? সে তার বাবার সাথে কেন স্কুলে যাচ্ছে? কারণ বলছে কি হার ব্রাদার সালাম ইজ সিক, সে অসুস্থ, এই জন্য সে আজকে কার সাথে স্কুলে যাচ্ছে? তার বাবার সাথে। তাহলে এই গল্পে তো অন্য কোনো মেয়ে নাই, তাহলে আমি কেন কি করব, কার কথা লিখবো? এরপর বলছে হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট। তাহলে দেখো ভাই, এত সহজ একটা গল্প, এত সহজ গল্প পরীক্ষা আসতেছে, এবং পরীক্ষা থেকে আমরা অ্যান্সার করতে পারবো। কারণ কি, আমি তোমাকে কিন্তু দেখো, আমি কিন্তু তোমাকে বলে দিতে পারতাম এটার অ্যান্সার এরকম হবে, এটার অ্যান্সার এরকম, এতে করে তুমি কোনো শিখতে পারবা না। তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর তোমরা যারা যারা ক্লাসগুলো করতেছো, তোমাকে আমি তো পিডিএফ দিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখো, আমি কিন্তু পিডিএফটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখো, এই যে দেখো পিডিএফটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে দেখো, এই যে দেখো এই বইটার পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। দেখো এই বইটার পিডিএফ একদম দেখো, সব টপিকের পিডিএফ আছে এখানে, একদম যা তোমার দরকার হবে। দেখো প্রতিটা টপিক থেকে তুমি যা যা পড়বা একদম অ্যান্সার সহ, প্রতিটা টপিকের অ্যান্সার সহ। জাস্ট ক্লাসটা তুমি তোমার টাইমলাইনে শেয়ার করে রাখো, এবং বিভিন্ন জায়গায় শেয়ার দিয়ে তুমি পিডিএফটা আমাদের পেজে চাও, তোমাকে দিয়ে দিবে, তোমাকে সঙ্গে সঙ্গে আমাদের এই পিডিএফটা দিয়ে দিবে। ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে এসে তুমি নিজেই বুঝতে পারবা। তুমি মনে করো যেখানে পরীক্ষা দাও না কেন, তুমি নিজেই আমাকে বলবা যে ভাই ইনশাল্লাহ এখান থেকে কমন আসছে, এবং কমন আসতে বাধ্য, কারণ এই কোয়েশ্চেনগুলো সবসময় পরীক্ষা আসে। তাহলে আমরা দুইটা কোয়েশ্চেন সলভ করছি, আমরা আর একটা কোয়েশ্চেন সলভ করে দেখি পারি কিনা। দেখো এই পিডিএফটাতে তোমাকে আমি যা যা তোমার দরকার সবগুলো রাখছি। সো এই কোয়েশ্চেনগুলো পরীক্ষায় সবসময় আসে, এই জন্য আমি রাখছি, এবং এখান থেকে অবশ্যই অবশ্যই পরীক্ষা আসতে পারে। 5 নাম্বার কোয়েশ্চেনটা আমার কাছে অনেক কঠিন মনে হয়, কারণ বিভিন্ন কলেজে কোয়েশ্চেনে আসে, দেখি আমরা পারি কিনা। সবাই একটু কমেন্টে লিখো তো এতক্ষণ যা যা পড়ছো, তুমি যেখান থেকে ক্লাসটা করো না কেন, একটু কমেন্টে লিখো তো ভাই, তুমি কনসেপ্টটাকে ক্লিয়ার, তুমি কি বুঝতেছো, তুমি কি পারবা ইনশাল্লাহ? একটু সবাই লিখো তো ভাই, পারবা কিনা, জাস্ট এটা লিখো যে পারবো, ইনশাল্লাহ আমি পারবো ভাই। তুমি কোন ব্যাচের স্টুডেন্ট সেটা একটু কমেন্টে লিখো, এবং পারবা কিনা সেটা লিখো। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, দেখো কোয়েশ্চেন দেওয়া আছে, আমাকে বলছে আনক্লিয়ার প্রোনাউনটা কি করতে, ক্লিয়ার করতে বলছে। তাহলে এই গল্পের মধ্যে কি আছে, ওয়ান্স মানে অনেক আগের কথা বলছে, কোন টেন্সের কথা বলছে, পাস্ট টেন্সের কথা বলছে। আপন এ টাইম দেয়ার লিভড আ রিচ ম্যান, মানে একজন বড় লোকের কথা বলছে, তোমাদের মতো বড় লোক, তোমাদের মতো একজন বড় লোকের কথা বলছে। হু যিনি বট আ নেকলেস আ রিং, তাহলে উনি কি কিনছে, একটা দেখো আমি ছবি আঁকতেছি, একটা নেকলেস কিনছে, আর একটা কি আনছে, রিং। এটা নেকলেস, এটা রিং। তাহলে এখন একজন বড় লোকের দেখা পেলাম, যিনি কি কিনছে, নেকলেস কিনছে, রিং কিনছে। কার জন্য কিনছে? ওনার ওয়াইফের জন্য কিনছে। তাহলে ওনার হিজ ওয়াইফ, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এই গল্পের মধ্যে একজন আপুকে পেলাম, কাকে পেলাম, আপুকে পেলাম। তাহলে যার জন্য একটা নেকলেস কিনছে, একটা রিং কিনছে, কে কিনছে, ওই রিচ ম্যান কিনছে। এরপর বলছে আনফরচুনেটলি ইট 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 ওয়াজ লস্ট, কি হারাইছে? ইট দিয়ে কাকে বুঝাইছে, ক্লিয়ার নাকি আনক্লিয়ার? দেখো তুমি নিজে অ্যান্সার করো, মানে আমি এখন তোমাকে অ্যান্সার করা শিখাইছি, এখন তুমি অ্যান্সার করতে পারবা। কারণ দুইটা জিনিস সে কিনছে, দুইটা জিনিস কিনছে, বইয়ের জন্য কিনছে, কিন্তু এরপরে বলছে দুর্ভাগ্যবশত ইট ওয়াজ লস্ট। তাহলে কোনটা হারাইছে জানি না আমরা, তাহলে এই জায়গায় ক্লিয়ার করতে হবে। ইট দিয়ে ক্লিয়ার না, এটা আনক্লিয়ার আছে, ক্লিয়ার করতে হবে। ইন দ্য মিন টাইম, ঠিক ওই সময়ে আ ফিউ সার্ভেন্টস, অনেকগুলা মানুষের কথা বলছে। দেখো অনেকগুলা মানুষের কথা বলছে, দেখো অনেকগুলা মানুষের কথা বলছে, দেখো গল্পের মধ্যে অনেকগুলা মানুষের কথা বলছে। ফার্স্ট বাই দ্য হাউস, ওই সময় তার বাসার পাশ দিয়ে যাচ্ছে, যখনই হারাইছে। তাহলে আমি গল্পটা আবার বলি, একজন রাজা ছিল, রাজা মানে কি রিচম্যান ছিল, তার বউয়ের জন্য, সে বউকে অনেক ভালোবাসে, একটা নেকলেস কিনছে, একটা রিং কিনছে, হারাই গেছে। কোনটা হারাইছে আমরা জানি না, ক্লিয়ার না।
এবং ওই সময় তার অনেক মানে ওই ঘরের পাশ দিয়ে অনেকগুলো সার্ভেন্ট যাচ্ছে। তাহলে এখন ব্যাপারটা হলো দ্য হাউস হাজবেন্ড মানে দ্য রিচ ম্যান যে কথা, হাউস হাজবেন্ড সেই কথা। এখন সন্দেহ করতেই পারে, মানে তার মাথায় আসছে তার বউয়ের স্বর্ণ চুরি হয়ে গেছে, গোল্ড নেকলেস গেছে গা। তাহলে এখন বলছে কি, দেখো দ্য হাউস হাজবেন্ড সাসপেক্ট শব্দটা তো তুমি জানো, দ্যাট হি হি এই যে হিটা আমি একটু দাগ দিয়ে রাখি, হি। তাহলে হি মানে কাকে বুঝাইছে বলো তো ভাই? হি হি হি। তাহলে হাউস হাজবেন্ড একজন, মানে মানে যে রিচম্যানটা ছিল, এই যে দেখো রিচম্যানটা ছিল, উনি কি করতেছে? সাসপেক্ট করতেছে হি হি। তাহলে হি দিয়ে কাকে বোঝাচ্ছে? সার্ভেন্টকে। সার্ভেন্টকে একজন ছিল? সার্ভেন্ট তো অনেকজন ছিল। তাহলে হি হবে নাকি অন্য কিছু হবে? হি হবে নাকি অন্য কিছু হবে? তুমি অ্যান্সার করো, অ্যান্সার তোমাকে করতে হবে। এরপর দেখো মাইট স্টিল দ্য নেকলেস, চুরি করছে মনে হচ্ছে। তাহলে হি তো হবে না, এখানে তো একজন সার্ভেন্ট না। তাহলে এই অ্যান্সারটা তুমি আমাকে করে দেখাবা, কমেন্টে তুমি অ্যান্সার করবা, খাতা কলম নিয়ে বসো। ভাই নর্মালি টাইম নষ্ট করে কোনো লাভ নাই, তোমাকে পড়ালেখা করতে হবে, তোমার মতো করে পড়ালেখা করতে হবে। যেই টপিক আমরা ধরবো সেই টপিক 100 ক্লিয়ার করতে হবে, 5 ক্লিয়ার করতে হবে। মাথায় রাখো ইন্টারের ইংলিশে 12টা টপিক, এই 12টা টপিকে 60 নাম্বার। তুমি যদি একটা টপিকে 2 নম্বর করে হারাও তাহলে 24 নাম্বার তোমার চলে যাবে। সো এই জিনিসগুলো তোমার মাথায় নাই, কোনোদিন চিন্তাও আসে না। কিন্তু এই ইন্টারের যে গ্রামার, সেই জায়গায় অনেকে 57 58ও পায়। তাহলে সে যদি পায় তুমি কেন পাবা না? কারণ এই জন্য যদি এই টপিক থেকে, যেটা তুমি সহজ টপিক, সেখান থেকে তুমি 1 নাম্বারও চলে যায়, তোমার কিন্তু 12টা টপিক থেকে 12 নাম্বার যাবে না। ওই 12 নাম্বার কিন্তু তুমি A+ থেকে দূরে চলে যাবা। সো বুঝে বুঝে ক্লাস করো। তাহলে এখন দেখো দ্য হাউস হাজবেন্ড সাসপেক্ট দ্যাট হি মাইট, তাহলে হিটা ভুল আছে, এরপর বলছে দে। তাহলে এখন দেখো যখন সে সন্দেহ করছে যে ওই সার্ভেন্টরা তার নেকলেস চুরি করছে, ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে এই জায়গায় দেখো নেকলেসের কথা বলছে, তার মানে কি এই জায়গায় ইটের এখানে আমি কি নেকলেসের কথা লিখবো নাকি রিং এর কথা লিখবো? কারণ এই জায়গায় এসে দেখো ইন দ্য মিন টাইম আ ফিউ সার্ভেন্টস পাস বাই দ্য হাউস হাজবেন্ড সাসপেক্ট দ্যাট হি মাইট স্টিল দ্য নেকলেস। তাহলে এই জায়গায় কিন্তু বলে দিচ্ছে। তাহলে এখন কমপ্লেনটা করবে কে? কমপ্লেনটা তো অবশ্যই হাউস হাজবেন্ড করবে, মানে রিচ ম্যান করবে। তাহলে কিন্তু এখানে দেখো এই জায়গায় ভুল, দে লক আ কমপ্লেন উইথ দ্য জাজ এগেনস্ট দ্য সার্ভেন্ট। তাহলে কাদের বিরুদ্ধে? ওই মানে ওই মানুষগুলা যারা পাশ দিয়ে যাচ্ছিল তাদের বিরুদ্ধে মামলাটা করবে কে? অবশ্যই হাউস হাজবেন্ড করবে অথবা রিচ ম্যান করবে, কিন্তু এই জায়গায় দে দিয়ে দিছে। তাহলে এটাকে ক্লিয়ারটা করতে হবে। তাহলে এই জায়গায় আমরা কি লিখবো? দ্য হাউস হাজবেন্ড লিখবো অথবা দ্য রিচ ম্যান লিখবো। তাহলে কাদের বিরুদ্ধে করছে? সার্ভেন্টের বিরুদ্ধে করছে। তাহলে যাদের বিরুদ্ধে করছে তারা তো অবশ্যই কোর্টে হাজিরা দিবে। দ্য কোর্ট বট আ চার্জ অফ দ্যাম। এই যে দ্যাম মানে কারা? দ্যাম মানে কারা? কাদের বিরুদ্ধে? দ্য হাউস হাজবেন্ডের বিরুদ্ধে নাকি সার্ভেন্টস এর বিরুদ্ধে? দ্যাম বলছে কিন্তু ক্লিয়ার না। তাহলে তুমি তো ক্লিয়ার জানো, ছবি দিয়ে দিছি, এই যে ক্লিয়ার। কাদের বিরুদ্ধে? তো এই জায়গায় ক্লিয়ার করবা দ্যাম। অ্যান্ড তাহলে এই জায়গায় হি হবে নাকি দে হবে? দে হলে এটা কি ওয়াজ হবে নাকি অয়ার হবে? তাহলে সাবঅর্ডিনেট টু দ্য কোর্ট ইন ডিউ ডেট, যাদের বিরুদ্ধে মামলাটা করছে কোর্ট তাদের বিরুদ্ধে একটা চার্জ আনছে এবং তাদেরকে মানে কোর্টে হাজিরা দিতে হবে। তাহলে এখানে আমাদের মেইন প্রবলেম হলো, এখানে উনি হলো একজন, উনি তো মামলা করছে আর এরা হলো অনেকজন। তো এই ভুল দুটা হলো, এই যে দ্যাম হি, এই জায়গাটা ক্লিয়ার করলে তুমি কিন্তু বুঝে যাচ্ছ। বাট তারা কিন্তু হাজির হইল, বাট দে ডিড নট কনফেস দ্য গিল্ট অন দ্য, কি বুঝছি? কিছুই পড়ি নাই। দেখো স্ট্রং প্রোটেস্ট এগেনস্ট ইট, তারা স্বীকার করে নাই, অন্যথায় আবার অন্যদিকে তারা কি করছে। তাহলে এই যে গল্পটা আমরা পড়লাম, কয়টা ভুল পাইছি? মানে আমি একটু স্কিপ করতেছি, এই জন্য এই জায়গায় আমরা কয়টা ভুল পাইলাম? 4টা, 5টা, 6টা, 7টা। তোমাকে বলছে আনক্লিয়ারটা ক্লিয়ার করে লিখতে, তো তুমি যেভাবে ক্লিয়ার করে লিখতে পারে তোমার মনের মতো করে ক্লিয়ার করে লিখবা। এটা এমন না যে তুমি আমার মতো করে লিখতে হবে। মানে তারা কি করে নেই, কনফেস করছে দ্য গিল্ট অন দ্য কন্ট্রারি দে রাইজ আ স্ট্রং প্রোটেস্ট এগেইনস্ট ইট। তাহলে ইট মানে কাকে বুঝাইছে? বুঝতে পারছো?
সো এই জায়গায় তুমি যত সুন্দর করে লিখতে পারবা, যেমন ধরো তুমি আর একটা গল্প যদি আমরা পড়ি, খুব ভালো করে দেখো, আমরা যদি আর একটা গল্প দেখি, তাহলে কি গল্প দেখো, একদম সহজ, এটাও পরীক্ষায় সবচেয়ে বেশি আসছে, একদম পরীক্ষায় বেশি আসছে। আমি জাস্ট তোমাকে যদি দেখানোর ট্রাই করি, তাহলে এখানে কি বলছে, টিচিং ইজ এ প্রফেশন হু, তাহলে টিচিং এর সাথে কি হু হয়, টিচিং এর সাথে হু হয়। দেখো আমি তোমাকে দেখানোর ট্রাই করতেছি, ফুল অফ চ্যালেঞ্জ। আই ওয়ান্ট টু বি টিচার, আই ওয়ান্ট টু বি টিচার বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। তাহলে আই ওয়ান্ট টু বি টিচার, আই এর সাথে আবার ইউ কেমনে আসে, তাহলে আই ওয়ান্ট টু বি টিচার, তাহলে আই হবে নাকি ইউ হবে। আবার দেখো, বাট মাই ফাদার argued that one cannot make much money from it, তার বাবা এটা নিয়ে বিরোধ, তার বাবা এটা পক্ষে না। ঠিক আছে ভাই, আমার অনেক বেশি শুদ্ধি, আমার কথা যদি কোনো ক্লিয়ার না থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো এই জায়গায় দেখো মাই ফাদার, তাহলে এই যে তার বাবার কথা বলছে, তাহলে এই গল্পের মধ্যে কাকে পেলাম, আইকে পেলাম, আই আই এরপরে কাকে পেলাম, ফাদারকে পেলাম। তো তার বাবা এটাকে এগ্রি করে না, দ্যাট ওয়ান ক্যান নট মেক মাচ মানি ফ্রম ইট, তাহলে ইট মানে কি, ইট মানে হলো টিচিং। তার বাবা বিশ্বাসই করতে চাচ্ছে না, ধরলাম যে টিচিং করে কোনো টাকা মানে কোনো টাকা মাছ মানি ইনকাম করা যাবে না, কারণ কি, কারণটা হলো উনি পছন্দ করেন, ধরলাম। এর বলছে হি, হি মানে কে, তাহলে হি, হি মানে হলো ওই তার বাবার কথা বলতেছে না, কার কথা বলতেছে, তার বাবার কথা বলতেছে, কারণ এখানে গল্পে অন্য কেউ নাই। ওয়ান্টস মি মানে আমাকে বানাতে চাই, টু লুক আফটার দিয়ার ফার্ম, তাহলে ভাই তাদের একটা ফার্ম আছে ধরলাম, তাহলে দিয়ার হবে নাকি অন্য কিছু হবে, নাকি মাই হবে নাকি অন্য কিছু হবে। তাহলে এই যে আমি তোমাকে যে প্রশ্নগুলো রাখতেছি সেটা কি, আমি তো চাইলে স্লাইডে রাখতে পারতাম, অ্যান্সার চাপ দিলে অ্যান্সার চলে আসতেছে, তুমি শিখতে পারতা, জীবনও শিখতে পারতাম না। তুমি এখন ক্লাস করে করে প্র্যাকটিস করতেছো, পিডিএফ তুমি পেয়ে যাচ্ছ ক্লাস শেয়ার দিলে, আর কি লাগে। তাহলে এই জায়গায় দেখো দিয়ার ফর্মের কথা বলছে, বাট বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাচ, তার বাবা চায় সে লুক আফটার দেখাশোনা করুক, কি দেখাশোনা করুক, তাদের ফার্মটা দেখাশোনা করুক, ঠিক আছে, কিন্তু সেটা আমাকে ইন্সপায়ার করে না, মানে কাকে, ওই ছেলেকে করে না। তাহলে দিস দিস এই দিস মানে কি, দিস মানে কি, দিস মানে হলো ওই যে ফার্ম করা, ফার্মিং করা, যে ফার্মে কাজ করা, ফার্মটা দিয়ে দেখাশোনা করা। তাহলে এই যে আনক্লিয়ার গুলা পেলাম, এগুলো কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করার নামই প্রোনাউন রেফারেন্স, ঠিক আছে। সো এই জায়গা থেকে যে আমরা 4টা ইয়ার কোশ্চেন সলভ করছি, তুমি বিশ্বাস করো না করো, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, যেভাবে পরীক্ষা দাও না কেন, যেভাবে লিখো না কেন, যেই জায়গায় যাও না কেন, এই পুরো কনসেপ্টটা হলো 100 ক্লিয়ার করতে হবে। এই যে এখান থেকে যে প্রশ্নগুলো আসতেছে, 2 ধরনের প্রশ্ন আসতেছে, এখানে একটা ফল্টি প্রোনাউন, একটা আনক্লিয়ার প্রোনাউন, এই কোয়েশ্চেনগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। এই কোয়েশ্চেনগুলো যত বেশি অ্যান্সার করতে পারবা তত বেশি তুমি শিখতে পারবা। এই যে দেখো প্রোনাউনের চার্ট পড়লাম, এরপর আমরা প্রোনাউনগুলোকে দেখলাম, কয় ভাগে ভাগ করলাম, 5 ভাগে ভাগ করলাম, 5 ভাগে ভাগ করার পর আমরা আবার প্রোনাউনের চার্টগুলো দেখলাম, কোনটা সাবজেক্ট প্রোনাউন কোনটা অবজেক্ট প্রোনাউন দেখলাম, আবার দেখো সাবজেক্ট প্রোনাউনগুলো কোন জায়গায় বসে সেটা দেখলাম, অবজেক্ট প্রোনাউনগুলো কোন জায়গায়, যে এমপিএল সেটা দেখলাম। সো এই জায়গা থেকে আমরা আবার প্র্যাকটিসও করলাম, এই জায়গা থেকে আমরা কি করছি, ইয়ার কোয়েশ্চন প্র্যাকটিস করছি অথবা দেখার ট্রাই করছি আমরা। দেখো তো এই জায়গায় দেখো আমরা আরো 4টা কোয়েশ্চেন সলভ করে দেখি তো পারি কিনা। দেখো তো 4টা কোয়েশ্চেন, দেখো তো এখান থেকে ভুল বের করো। যেমন ধরো দেখো, when he comes back from vacation Bob and me, তাহলে এখন দেখে ভুলটা কোনটা, দেখো তো বব অ্যান্ড মি, দেখো তো সাবজেক্টের জায়গায় আমার মি হওয়ার কথা ছিল, একটা ভুল পাইছো না। তানজিদা অ্যান্ড আস, এই যে আস, আস সম্ভব এটা, মানে এটা সাবজেক্টের জায়গায় না, সাবজেক্টের জায়গায় কি বসে। আবার দেখো ইট ওয়াজ হার, বি ভার্বের পরে কোন প্রণাম বসে, হার হবে, সম্ভব এটা। আবার দেখো দিস ইজ হিম, সম্ভব এটা। এই দেখো আমরা কিন্তু পড়ছি যে কোয়েশ্চনে ভুল থাকবে ফল্টি প্রোনাউন, দেখো তো পাইছি কিনা, পাইছি কিনা, সাবজেক্ট প্রোনাউনের ব্যবহার পাইছি কিনা, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট প্রোনাউন বসে, বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে, বি ভার্বের পর সাবজেক্ট প্রোনাউন বসে। আবার দেখো এগুলো কিন্তু সবগুলো ভার্সিটি অ্যাডমিশন আসছে, কেমনে আসছে, ওই যে ভার্সিটি অ্যাডমিশনে কোনটা সঠিক এই জায়গা থেকে আসছে, পিন পয়েন্ট বলে। আবার দেখো আমরা অবজেক্ট প্রোনাউন পড়ছি না, অবজেক্ট প্রোনাউন পড়ছি না, তো অবজেক্ট প্রোনাউন কি পড়ছি খুব ভালো করে দেখো, 4টা কোশ্চেন দেখি তো আমরা অবজেক্ট প্রোনাউন কি পড়ছি, দেখো তো এম পি এল। তাহলে এমপিএল মানে কি, মেইন ভার্ব প্রিপজিশন এবং লেটের পর। দেখো তো দ্য বাস লিভস
একটা মানুষের নাম দিছে টেট, মনে করো শি। তাহলে এখন দেখো আমার এই যে ভাব এম এর পর আমি শি কেমনে ইউজ করব? আমি ভার্বের পর মানে মেন ভার্বের পর আমরা তো জানি অবজেক্ট প্রোনাউন হয়, সেটা আমি শি কেমনে ইউজ করব? আবার দেখো মান, দেখো তো ভাই এমপিএল প্রিপোজিশন, তাহলে এটার পরে কি উই হবে? সম্ভব। আবার দেখো জাস্ট বিটুইন ইউ অ্যান্ড আই কি সম্ভব? এমপিএল মেন ভার্ব প্রিপোজিশন লেট, তাহলে লেটের পরে আই সম্ভব? এটা লেটের পর আই সম্ভব কোনোভাবে? কারণ লেটের পর তো অবজেক্ট প্রোনাউন বসা, আই কি অবজেক্ট প্রোনাউন? সো এইরকম যত প্রশ্ন আসুক না কেন, যেভাবে আসুক না কেন, তুমি সবগুলো সলভ করতে পারবা যদি এই ক্লাসটা তুমি নোট করে পড়ালেখা করো। তুমি যেখান থেকে ক্লাসটা দেখো না কেন অবশ্যই জানাবা। তুমি যেখানে পরীক্ষা দাও না কেন, তুমি যে ইয়ারের স্টুডেন্ট হও না কেন, তোমার এসএসসি বা যেটাই হোক না কেন, অবশ্যই বাকিদেরকে একটু মেনশন করে দিও। এবং নেক্সট কোন টপিকের ভিডিও চাও সেটা অবশ্যই জানাবা। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে আমাদের বেস্ট দিয়ে প্রতিটা টপিক এভাবে ক্লিয়ার করে দিব 100-100। দোয়া করে আমাদের জন্য। আসসালামু আলাইকুম। এবং এরকম প্রতিটা সাবজেক্টের ক্লাস, প্রতিটা টপিকের ক্লাস পিডিএফ তুমি অবশ্যই এই পেজটাতে পাবা, এই চ্যানেলে পাবা। সো একটু ফ্রেন্ডদেরকে জানা রাখো এবং কি করে রাখো, ফলো করে রাখো। আসসালামু আলাইকুম।